জি, 2024-এর 19শে জুলাই, 20শে জুলাই, 21শে জুলাই যে লোমহর্ষক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গেছে। আমরা অনেক ইতিহাস, লোমহর্ষক এরকম অনেক ইতিহাসে পড়েছি। 2024-এর ইতিহাসটা ছিল আমাদের চোখের সম্মুখে, যেখানে বাংলাদেশের একটি বাহিনী কর্তৃক জলজন্ত একটা মানুষকে হত্যা করে এপিজি থেকে এভাবে ফালায় দেওয়া এবং তাকে মৃত্যু নিশ্চিত করা, এটি ছিল পৃথিবীর ইতিহাসে খুব রূঢ় ঘটনা। এটি হৃদয় বিদারক এবং মানব ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। এগুলো দেখে আমাদের সেই এক বছর আগের সেই পুরনো ইতিহাসগুলো স্মরণ করে মনে পড়ে গেল। আমাদের সেই পৈশাচিক, সেই আওয়ামী ফ্যাসিস্ট, তারা এই জাতিকে ডাবায় রাখার জন্য, আপামর জনতাকে কন্ট্রোল করার জন্য তারা যেই অমানবিক এবং পৈশাচিক যেই হিংস্র থাবা বিস্তার করেছিল, তার একটি বাস্তব নিদর্শন হচ্ছে এই এপিজে থেকে এভাবে ফেলে দেওয়া। তো এগুলো আজকে সাইমের উদ্যোগে পরিবেশনে আমরা সরাসরি দেখতে পেরে আমাদের এক বছরের আগে সেই স্মৃতিগুলো একদম বাস্তবভাবে আমাদের সামনে উপস্থাপিত হলো। আমরা মনে করি যে আমাদের নতুন প্রজন্মকে এটা জানানোর জন্য নিয়মিতভাবে এই আয়োজনগুলো আমাদের থাকা উচিত। তাহলে আমরা একটি জাতি মুক্তি হওয়ার জন্য, একটি জাতি স্বাধীন হওয়ার জন্য, একটি জাতি গুম খুন হত্যা নির্যাতন নিষ্পেষণ থেকে বাঁচার জন্য কি পরিমাণ রক্ত এবং জীবন দিতে হয়েছে তা আমরা যুগে যুগে আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা নিজেকে গড়ে তুলতে পারবে। তো আজকের এই আয়োজনে সাইমুম সহ সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা দর্শকবৃন্দ এখানে এসছেন, আমি মনে করি যে যেখানে আছেন, বাংলাদেশের আনাচে কানাচে সবাই অন্ততপক্ষে ছেলে মেয়ে নিয়ে, পরিবার নিয়ে এখানে আসা উচিত এবং এই স্মৃতিগুলো দেখা উচিত এবং এটাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া উচিত। 24শে জুলাই থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে কখনোই সাধারণ জনগণের উপরে কোনো ফেসিবাদ জোর জবরদস্তি চাপে দেওয়া, এটা কোনো সময় জনগণ মেনে নেয়নি এবং নিবেও না। ছাত্র জনতা সবসময়ই প্রতিবাদ মুখর ছিল এবং সেটি হচ্ছে যে আবার নতুন করে জাতি একটি বিশাল বাহিনীর এবং সশস্ত্র বাহিনীর মোকাবেলায় একটা নিরস্ত্র বাহিনী তারা কিভাবে মাঠে ময়দানে নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে, নিজের হাত পা সকল কিছু দিয়ে তারা এই জাতিকে মুক্ত করেছে। তো অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের শক্তি সাময়িক, মূলত জনতার শক্তি হচ্ছে চিরস্থায়ী। জনতা যখন জেগে ওঠে তখন এই শক্তিকে কেউ দাবি রাখতে পারে না। এটি হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যদি জনতা এক থাকতে পারি, যে কোনো ফ্যাসিস্ট এবং যে কোনো দখলদারির বিরুদ্ধে আমরা আবার উঠে দাঁড়াতে পারবো, জেগে উঠতে পারবো এবং এই সমাজ, এই জাতিকে আমরা উদ্দোলিত রাখতেও এক রাখতে পারবো। এটি হচ্ছে আমাদের এই 19 জুলাই থেকে আমাদের শিক্ষণীয়। আসলে রাজনৈতিক দলগুলো তো এটা একটা চমৎকার একটা বার্তা যে কখনোই কোনো রাজনৈতিক দলই নিজেকে কোনো রাষ্ট্রের মালিক মনে করা ঠিক হবে না, বরং জনগণের সেবক হিসাবে যদি তারা দায়িত্ব পালন করে, জনগণ এটিই চায়। আমরা সারা পৃথিবী যদি তাকাই, যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান তারা নিজেদেরকে রাষ্ট্রের সেবক মনে করেন, আর আমাদের দেশে তার উল্টো। যখনই কেউ কোনো একটা অংশের ক্ষমতা পেয়ে যায় তখন মনে করে সেই এলাকার রাজা আর ওই সমাজের সবাই হচ্ছে তার প্রজা। এই দৃষ্টিভঙ্গি থেকে ফেরত আসা উচিত এবং আমাদের জুলাই এটাই শেখায় যে কখনো রাজা হতে নেই, কখনো ফ্যাসিস্ট হতে নেই, কখনো অত্যাচারী হতে নেই, বরং মাজলুমের মধ্যেই হচ্ছে শান্তি, বরং সেবকের ভিতরে হচ্ছে কল্যাণ। আমরা যদি সেবার মানসিকতা নিতে পারি, সেবার মানসিকতা নেওয়াটি হচ্ছে আমাদের জুলাইয়ের শিক্ষণীয় বিষয়। আমি মনে করি যে রাজনীতিবিদরা এটাতে শিক্ষা নেবেন এবং দখলদারিত্ব এবং ফ্যাসিস্ট যেই কায়দা সেটা থেকে রাজনীতিবিদরা ফিরে আসবেন, সেবার মানসিকতা নিয়ে মানুষের দরবারে এগিয়ে যাবেন এবং সে আলোকে আগামী বাংলাদেশ গড়ে উঠবে, এটা আমি মনে করি। বিগত 14-15-16 বছরেই স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। তো অ্যাকচুয়ালি 2024-এ যেই জানুয়ারি মাসের 5 তারিখে যে নির্বাচন হয়, সেটিও একটা প্রহসনের নির্বাচন ছিল, ডামি নির্বাচন ছিল, আপনারা সবাই জানেন। এবং এই নির্বাচনের পরে মানুষ আসলে আশাহত হয়ে গেছিল যে এই সরকারে মনে হয় আর কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। তো পরবর্তীতে কোটা আন্দোলনের একটা প্ল্যাটফর্মে ছাত্র সমাজ একত্রিত হয়, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ঐতিহ্য সে ঢাকা ইউনিভার্সিটি, যেখানে 1952 সালের সে ছাত্রদের রক্তের বিনিময়ে ভাষা আন্দোলন আমরা স্বাধীন পেয়েছিলাম, ভাষা পেয়েছিলাম। 1971-এও এই ঢাকা ইউনিভার্সিটির উপরে প্রথমেই
সেই পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করে এবং সেখানে ছাত্র সমাজে নেমে এসেছিলেন। ঠিক আমরা দেখি যে 1970-এর গণঅভ্যুত্থানেও ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সমাজের একটা ভালো ভূমিকা ছিল। যখনই ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত ঝরেছে, ইউনিভার্সিটির ছাত্রদের জীবন গিয়েছে, তখনই ছাত্র এবং জাতি একত্রিত হয়ে গেছে এবং তখনই একটা বিপ্লব সাধিত হয়েছে। আমরা 24 এসে দেখলাম সেই 13ই জুলাই যেদিন ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের হায়নার সন্ত্রাসীরা ছাত্র এবং ছাত্রীদের উপরে, সাধারণ ছাত্রদের উপরে যেভাবে হায়নার মতো আক্রমণ করে এবং সেখানে রক্তাক্ত আহত করে, তখন ছাত্র সমাজ একত্র হয়ে যায় এবং এই আক্রমণের প্রতিবাদ স্বরূপ সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ছাত্র সমাজ জেগে ওঠে এবং যখন ছাত্র সমাজ জেগে ওঠে তখন সাধারণ জনগণও তাদের পক্ষে চলে আসে এবং একটি সফল বিপ্লব সাধিত হয়। মূলত ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত যখন জড়েছে তখন ওই বিপ্লব ওই আন্দোলন আর বৃথা যায়নি। এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ট্রেডিশন, ঐতিহ্য। তো আর এই আন্দোলন ছিল একটা যৌক্তিক, যেখানে আমাদের ছাত্র যুব সমাজ বিগত প্রায় 3 টার্ম নির্বাচনে ভোট দিতে পারে নাই। তাদের সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সংস্কৃতি সকল ধরনের অধিকার বঞ্চিত হচ্ছিল। আজকে আমাদের ভাই বোন, অসংখ্য ভাইয়ের আমাদের হদিস ছিল না, তারা বেশি আছে না মারা গেছে। আয়নাঘর নামক ঘরে পড়েছিল 10, 12, 15 বছর যাবৎ। অনেকের ভাইরা অ্যারেস্ট হয়েছে, খবর জানেন না, 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস পর জানতে পেরেছেন। অনেকেই গুম হয়ে গেছেন, অনেকেই হত্যা হয়েছেন। তারা কি কারণে আমার ছেলেটাকে হত্যা হইলো তারও জানেন না। এই যে একটা অমানবিক অত্যাচার, নির্যাতনের একটা পুরস্ফুটিত মানে ফলশ্রুতি হলো এই জুলাই বিপ্লব। মূলত এটা একদিনের ঘটনা নয়, যদিও অল্প সময়ের একটা দানাবাঁধা আন্দোলনের ফলশ্রুতিতে হয়েছে, বাট এটা মানে প্রায় 16-17 বছরের পুঞ্জীবিত জাতির মধ্যে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই জুলাই 36। আমি মনে করি যে এটা সামগ্রিকভাবে সারা বাংলাদেশকে মুক্তি দিয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। দ্বিতীয়বার বাংলাদেশের নতুন কথা বলার একটা সুযোগ পেয়েছে, স্বাধীনভাবে চলার একটা সুযোগ পেয়েছে এবং এটি হচ্ছে 36 জুলাই এবং এটি হচ্ছে ছাত্র জনতার উত্তাল ঢেউয়ের ফলশ্রুতি। আমি এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে সকলের জন্য উত্তম যাজা কামনা করি, যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করি এবং সারা বাংলাদেশের যারাই যেখান থেকে অংশগ্রহণ করেছেন সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। সবাইকে আল্লাহর উত্তম যাজা দান করুক। পৃথিবীর আনাচে কানাচে থেকে যারা দোয়া করেছেন, বিশেষ করে এমিটেজ যোদ্ধারাও অনেক কষ্ট করেছেন, অনেক মানে জোরালো ভূমিকা রেখেছেন, তাদের জন্য উত্তম যাজার কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।